12 সেমিস্টার 4 অর্থাৎ এইচএস এক্সামিনেশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ইম্পর্টেন্ট যে পোয়েম হক রোস্টিং তার ডিসকাশন লাইন বাই লাইন আলোচনা করেছি এবং তার এসএকিউ পার্ট 1 প্রথম ক্লাসটা করেছি, যেখানে ডাফেন দত্তের কোয়েশ্চেন বাঞ্চ থেকে আমরা কোয়েশ্চেন মোট 16 কোয়েশ্চেন্স আলোচনা করেছি। এখন তোমাদের সেই 16 এর পরে অর্থাৎ 17 থেকে 37 কোয়েশ্চেন্স, আবার বলছি ডাফেন দত্তের কোয়েশ্চেন বাঞ্চ থেকে 17 থেকে 37 যে কোয়েশ্চেন্স বাকি রয়ে গেছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। সুতরাং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, কিভাবে উত্তরগুলো করছি সাজাচ্ছি সেগুলো একটু আলোচনাটা ভালোভাবে জেনে নাও, তাহলে তোমার পরীক্ষার সময় উত্তর করাটা কোনো প্রবলেম হবে না। So welcome to English Education channel. Today's class is on the SAQ from Hawk Roasting, and this is exclusively for the students of class 12 semester 4. Question number 17 এ যেটা বলা হয়েছে, what is the hawk's attitude towards control in the poem? ভালোভাবে দেখো, যে মানে হচ্ছে যে হকের কোন অ্যাটিটিউডটা প্রকাশ পেয়েছে কন্ট্রোলের দিক থেকে। এটা আমরা জানি যে হক থিংস অ্যাবাউট টোটাল কন্ট্রোল ওভার নেচার। প্রকৃতির উপরে তার একটা টোটাল কন্ট্রোল রয়েছে, and everything is under the control of হক। তো হক সেটাতে কি অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে? দিস শোজ হিজ অ্যারোগেন্স, দিস শোজ হিজ কনফিডেন্স। এইভাবে তুমি লিখতে পারো। আমি সাজিয়েছি, দেখো কিভাবে আমি সাজিয়েছি। দ্য হক লাভস কন্ট্রোল। ইয়েস, হক কি করে? হক কন্ট্রোল, লাভস কন্ট্রোল অ্যান্ড সিজ ইট অ্যাজ ইজ ন্যাচারাল রাইট। হ্যাঁ, তার নিজের স্বাভাবিক রাইট হিসাবে হি থিংকস ইট অ্যাজ ইজ ন্যাচারাল রাইট। রাইট মানে অধিকার, স্বাভাবিক অধিকার বলে মনে করেন। অ্যান্ড হি বিলিভস, সে বিশ্বাস করে, হি রুলস ওভার লাইফ, ডেথ অ্যান্ড এভরিথিং ইন ক্রিয়েশন। যেটা আমি একটু আগে বললাম, সিম্পল ভাবে তুমি যদি বলো তাহলে হি হ্যাজ টোটাল কন্ট্রোল ওভার লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড এভরিথিং ইন ক্রিয়েশন। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 এর পরে যেটা আসছে সেটা হচ্ছে 18। হোয়াট ডাজ দ্য লাইন আই সিট ইন দ্য টপ অফ দ্য উড সাজেস্ট অ্যাবাউট দ্য হক? দেখো, আমি যখন অ্যানালাইসিস করেছিলাম তখন বলেছিলাম আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মানে হচ্ছে দ্য হক সিটস অ্যাট দ্য টপ বা ইন দ্য টপ অফ দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেমের একেবারে টপে হক থাকছে, অ্যান্ড ইট হ্যাজ দ্য টোটাল কন্ট্রোল ওভার নেচার। Top of the wood means top of nature, top of everything, because it has the control over life and death of every creature. এটা তুমি লিখতে পারো। সাজিয়ে যদি লিখতে চাও সুন্দরভাবে তাহলে এই সেন্টেন্সটা লেখো যে ইট সাজেস্ট, এই যে বলেছে এখানে, ইট সাজেস্ট দ্য হক সুপিরিয়রিটি অ্যান্ড অথরিটি। হকের সুপিরিয়রিটি এবং অথরিটিকে প্রকাশ করে। না, সিটিং অ্যাট দ্য টপ শোজ হিজ হাই পজিশন, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার অল দ্য ক্রিয়েচার্স বিলো। অর্থাৎ এই যে গাছের একেবারে অ্যাট দ্য টপ, একেবারে উঁচুতে যে বসাটা, সেটা দেখায় শোজ হিজ হাই পজিশন, উঁচু স্থান, পাওয়ার ক্ষমতা, অ্যান্ড কন্ট্রোল ওভার অল আদার ক্রিয়েচার, সমস্ত জন্তুর উপরে তার কন্ট্রোলটাকে বোঝায়। ওকে ওকে, এবার 19। হাউ ডাজ হক ভিউ ইটস ওন পাওয়ার ইন দ্য পোয়েম? একই রকম যেটা আমরা প্রথমে পেয়েছিলাম 17-এ, দেখো যে টোটাল কন্ট্রোলের ব্যাপারে হক বলছে, আর 19-এ বলছে যে হক তার নিজের পাওয়ারটা, তার নিজের ক্ষমতাটা এই কবিতায় কিভাবে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, হক ইজ ভেরি মাচ প্রাউড অ্যান্ড অ্যারোগেন্ট অ্যাবাউট হিজ পাওয়ার। The hawk, উত্তরটা দেখো, the hawk sees its power,
হক তার ক্ষমতাটাকে দেখছে অ্যাজ অ্যাবসলিউট অ্যান্ড আনকোয়েশ্চেনেবল। আনকোয়েশ্চেনেবল এবং অ্যাবসলিউট পাওয়ার, মানে হক থিংস হিজ পাওয়ার অ্যাজ অ্যাবসলিউট অ্যান্ড আনকোয়েশ্চেনেবল। ইট ফিলস নো গিল্ট অর ডাউট, এর মধ্যে কোনো গিল্ট নেই, কোনো ডাউট নেই, and believes it alone governs life and death, এটা একাই জীবন এবং মৃত্যুকে কি করে, গভর্ন করে, পরিচালিত করে। এটা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা হয়েছে। তুমি সহজভাবে যদি বলো যে ইটস পাওয়ার ইজ confidently asserted by Hawk because Hawk thinks that he has total control over nature and over creation, it shows his arrogance and power. এভাবেও বলতে পারো। আচ্ছা, তাহলে 20 তে দেখা যাক, what is the significance of the hawk's closed eyes in the poem? দেখো, closed eyes বলতে বোঝায়, closed eyes suggest a repose, REPOSE, repose মানে হচ্ছে বিশ্রাম। When the hawk is taking repose but taking rest, he thinks about its prey and control over nature. He doesn't let the thing away from him. ঠিক আছে, আমি আরেকটু সাজিয়েছি, একটু সাজানো ভাবে বলছি। The closed eyes shows confidence and calmness. হ্যাঁ, এটা একটু বলতে হবে যে closed eyes suggest the confidence and calmness. Confidence তার মনের মধ্যে তৈরি হচ্ছে, and calmness, শান্ত পরিবেশ। Even in rest, the hawk feels secure knowing that its control and power are unchallenged. Even in sleep, even during repose, it thinks that its power cannot be challenged. ঠিক আছে, আমরা পরের পেজে চলে যাব। পরের পেজ নয়, মানে পরের কোশ্চেনে, যেটা আমি লিখেছি দেখো কেমন করে। কোশ্চেন নাম্বার 21, যেটা বলেছে যে হোয়াট ডাজ দ্য লাইন দ্য সান ইজ বিহাইন্ড মি ইমপ্লাই? সান ইজ বিহাইন্ড মি মানে সান ইজ হেল্পফুল টু the hawk because sun also helps hawks to rule over the nature and creation. It implies that even nature supports the hawk. As nature supports the hawk, the sun gives its energy and strength, showing that the universe works in its favor. The sun gives its energy and strength, showing that the universe works in its favor. তো এটা দেখায়, এটা শো করে যে ইউনিভার্স তার ফেভারে চলে। পরের প্রশ্ন 22, what does the expression no arguments assert my right? Arguments, কোন আর্গুমেন্ট মানে no obstructionable advices or arguments cannot prevent the hawk from doing what he thinks, because hawk thinks that what he desires he does so confidently. আমি একটু সাজিয়ে বলেছি যে it reveals, এটা প্রকাশ করে the hawk's absolute confidence and authority. এটা বারবার করে এই সেন্টেন্সটা আসছে, দেখো যে হকের অথরিটি, হকের কনফিডেন্সটা বারবার অ্যাসার্টেড হচ্ছে, and he does not need to prove his power, his strength alone establishes his natural right to rule. এটা লিখে নাও ভালো করে, খাতায় লিখে নিয়ে তারপরে প্রস্তুত করো। আর না হলে আমি সিম্পল ওয়ে যেগুলো বলছি সেগুলো তোমরা লিখতে পারো আমার কথা শুনে। পরের কোশ্চেন হচ্ছে যে why does the hawk say my manners are tearing of heads? Tearing of the heads means snatching the lives from the living beings. By this phrase hawk shows his confidence and arrogance and power. এটা একটা। দ্বিতীয় বলতে হবে যে his manner prompts him to snatch the lives of the living beings. আমি যদি সাজিয়েছি সেটাও পড়ে দিচ্ছি একবার। বলেছি hawk means that killing is natural to him. Yes, hawk মনে করছে killing is very natural to him, and his manners, তার আচরণগুলো, his manners reflect, তার ম্যানার্সগুলো, তার আচরণগুলো রিফ্লেক্ট করে his instinct to hunt
showing pride. এটা তুমি নাও লিখতে পারো, কিন্তু লিখতেও পারো it shows its pride in his violent but honest nature. His nature is violent but he is very honest because no argument can prevent him from doing what he desires. এটাও লিখতে পারো, এই সেন্টেন্সটা লিখতে পারো যে no argument can prevent the hawk from doing what he desires or what he desires or thinks to do. ঠিক আছে? Next questions, what is the significance of the final line of the poem? I am going to keep things like that. Ekhane, by this final line, Hawk actually wants to say that he doesn't want to have the change of rules in nature. He is the ultimate power and he cannot let other forces to change in nature. এটা মানে যা কিছু তার কন্ট্রোলে আছে সেগুলো সে চেঞ্জ চায় না। হি ওয়ান্টস টোটাল কন্ট্রোল লাইক বিফোর। তো সাজিয়ে লিখলে কেমন হবে? লিখবে ইট সিগনিফাইজ হকস অ্যারোগেন্স এন্ড বিলিভস ইন ইটার্নাল কন্ট্রোল। ইটার্নাল কন্ট্রোল এই লাইনটা লিখছি। আর হি থিংকস নাথিং ক্যান চেঞ্জ দ্য অর্ডার হোয়ার হি রিমেন্স দ্য রুলার। অর্থাৎ হক ডাজন্ট ওয়ান্ট টু লিভ হিজ প্লেস অ্যাজ এ রুলার। রুলারের প্লেসটা সে কিন্তু ছাড়তে চায় না। ওকে, পরেরটা মানে পরের কোশ্চেন মানে কি, কোনটা হবে? হবে হোয়াট রোল ডাজ দ্য নেচার প্লে ইন সাপোর্টিং দ্য হকস ডমিনেন্স ইন দ্য পোয়েম। এটা একটু পড়ে দিচ্ছি, দেখো। হক nature supports the hawk dominance by providing air, sunlight and trees. Everything seems created to serve his comfort and strength. Even nature helps him to get success in life, to maintain his power and arrogance. এটাও লিখতে পারো, because by sunlight and by trees the nature helps him to do so. জটিল নেই, সোজা। এটা সোজা। পরের কোশ্চেন এর উত্তর লিখেছি, যে যেটা প্রশ্নটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে why does the hawk close his eyes in the poem? Hawk closes his eye not in weakness but confidence, because he is confident and he feels safe and powerful enough to rest without fear of losing control. He had no fear of losing control, so he rests quite confidently and he was quite confident. ঠিক আছে? next হচ্ছে how does the hawk's view change? হকের ভিউটা কিভাবে চেঞ্জ হচ্ছে? Hawk's view never changes. Hawk's view never changes because he doesn't allow anybody to change his rule. He remains firm. Firm মানে দৃঢ়। He remains firm in his belief of power, control and superiority throughout the poem. এটা নাও লিখতে পারো, it shows his arrogance and pride. এটা তো বারবার আসছে। এই যে কতগুলো সেন্টেন্স আছে না, এগুলো যদি তুমি নোট করে রাখো আর এইগুলো যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার কাছে অক্রুস্টিকের কোয়েশ্চেন করাটা কোনো ব্যাপারই নয়, এবং রিপিট আছে। এই কোয়েশ্চেনগুলো করলেই মোটামুটি তুমি ওভারঅল একেবারে পেয়ে যাবে, পরীক্ষা তো পাবে। নেক্সট যাব নাকি? নেক্সট হচ্ছে হোয়াট ডাজ হক মিন বাই দ্য আর্থ সারফেস আপওয়ার্ড বাই ইন্সপেকশন। তো আর্থ ইজ অলসো লুকিং ফর দ্য ইন্সপেকশনস অফ দ্য হক। হক মিনস দ্যাট দ্য ওয়ার্ল্ড লাইজ বিলো হিম ফর হিজ কমান্ড. From above, he watches everything and it shows his pride and authority over all life. Repeatedly, আমি লিখেছি। The মূল কথা, Hawk means that the world lies below him for his command. এটা important, যে world lies below him for his command. মানে the nature, the earth is also looking forward for the inspection of the hawk. কত নাম্বার কোয়েশ্চেন হলো? 28. এবার যাব 29. 29 এ কি বলেছে? 29 এ বলেছে what is the tone of the poem? এটা আমরা আগেও করেছি। the tone of the poems is proud, arrogant and commanding. It reflects Hawk's self-confidence, power and belief that it rules over nature and creation. Easy language এ বলেছি। পরের প্রশ্ন বলেছি how does the hawk view the concept of mercy? The hawk never has any mercy. Hawk is merciless. Hawk has no mercy. It kills by instinct and sees no wrong in it. For him, power and survival are above compassion. এক কথায়, Hawk has no mercy and it kills by instinct and sees no wrong in it. এইটুকু লিখলেই তুমি নাম্বারটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে
তারপরে আছে my eyes 32 তাই তো না 31 what does the line I am going to keep things like this suggest about the Hawk's mindset? Hawk's mindset is that Hawk loves power and confidence and authority. Hawk never allows anything to change his power and control over nature. সেটাই বলা হবে, দেখো বলেওছে যে it shows the Hawk's desire permanent control over nature. He believes the world will always stay under his power and command. Okay, তারপরে হচ্ছে 32 what is the effect of the Hawk statement my eyes has permitted no change? যেটা রিপিট হচ্ছে একই রকমের প্রশ্ন যে Hawk allows no change or challenge to his rule and it reveals dominating and powerful and inflexible nature. Okay, এটা রিপিট হয়েছে, কোনো অসুবিধা নেই, রিপিট হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে যে হাউ ডাজ দ্য হক ভিউ ইটস রিলেশনশিপ উইথ ক্রিয়েশন? ক্রিয়েশনের সঙ্গে রিলেশনশিপটা কেমন? হক বিলিভস ক্রিয়েশন এক্সিস্টস ফর হিম। হি থিংকস এভরিথিং ইন নেচার ইজ ডিজাইনড টু সার্ভ হিজ নিডস অ্যান্ড স্ট্রেনথেন হিজ সুপ্রিমেসি। মুখস্থ করবে, এই ওয়ার্ডগুলো মুখস্থ না করলে কিন্তু ঠিকঠাক করে লিখতে পারবে না। বাকি অন্যের কথায় গলে যেও না যে তুমি নিজেই সব পেরে যাবে, তুমি একটা ফলো করো, একটা ফলো করলেই 15টা পেরে যাবে। এগুলো কথার কথা, এগুলো গণিতা, এগুলো তোমাদেরকে তোমার কনসেন্ট্রেশন লুজ করতে সাহায্য করবে, শর্টকাট ওয়ে দেখিয়ে দেবে। শর্টকাট ওয়েতে তুমি যদি এসএকিউ করতে যাও তুমি আলটিমেট ভালো রেজাল্ট করতে পারবে না। এসএকিউতে রেজাল্ট করতে গেলে এই সেন্টেন্সগুলো যেগুলো তৈরি করে দিচ্ছি এগুলো পর খাতায় ভালো করে সাজিয়ে সেন্টেন্সগুলো লিখো। যেমন হি থিংকস এভরিথিং ইন নেচার ইজ ডিজাইনড টু সার্ভ হিজ নিডস অ্যান্ড স্ট্রেনথেন হিজ সুপ্রিমেসি। তুমি কোথায় নিজের থেকে এই সেন্টেন্সটা সাজিয়ে পরীক্ষার হলে লিখবে বলো তো? আন্দাজে একটা কোশ্চেন থেকে সব কিভাবে করবে? প্র্যাকটিস না করলে তুমি এটা করতে পারবে না। এবং প্র্যাকটিস করতে বলছি, বাস্তবে তোমাকে বলছি তুমি প্র্যাকটিস করো, বাস্তবটা মেনে নাও। কোনো মানে ধনিতা অন্যের কাছ থেকে ওই যে সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো 10টা করো 20টা পেরে যাবে, এরকম পথ অবলম্বন করবে না। ভালোভাবে প্র্যাকটিস করো। তোমার নিজের উন্নতি নিজের কাছে, ইংলিশে টোটাল কন্ট্রোল যদি করতে চাও তাহলে এই ছাড়া কোনো ভালো উপায় নেই, কোনো উপায় নেই। যাই হোক, একটু আউটসাইড এসএকিউ বলা হয়ে গেল, আমরা আবার এসএকিউতে আসছি। এসএকিউতে আবার আসতে গিয়ে কোন প্রশ্নটা হবে? হোয়াট ডাজ দ্য লাইন দ্য অ্যালটমেন্ট অফ ডেথ? অ্যালটমেন্ট অফ ডেথ মিনস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডেথ অলসো হ্যাপেন্স টু দ্য হক, বিকজ হক বিয়ার্স দ্য রেসপন্সিবিলিটি অফ কিলিং আদার্স। হক অলসো অ্যালটস ডেথ টু আদার্স whenever he desires, তাই না? এটাই হচ্ছে উত্তর। সাজিয়ে বললে ইট মিনস দ্য হক ডিসাইডস হু উইল ডাই। হি সিজ হিমসেলফ অ্যাজ দ্য গিভার অফ ডেথ, কন্ট্রোলার অফ লাইফ অ্যান্ড রুলার অফ ফেট। বলো, ফ্রেজগুলো মনে রাখবে, ফ্রেজগুলো ফ্রেজের মতন করে মনে রাখতে হবে। তারপরে বলেছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য হকস এনাউন্সিয়েশন আই কিল হোয়ার আই প্লিজ? এটা অ্যারোগেন্স। দিস শোজ হকস অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড, because Hawk thinks that he can snatch lives of any living animals wherever or whenever he desires. এটাই বলতে চেয়েছে। দেখো সেটাই বলেছি, it shows his absolute power and freedom. The hawk kills without fear or restriction. This symbolizes his complete control over nature. পরের প্রশ্ন হচ্ছে যে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। এটা লং কোয়েশ্চেন হওয়ার কথা, আমি শর্টে একটু ছোট্ট করে লিখে দিয়েছি, তোমরা একটু মুখস্থ করে নেবে ছোট মতো। দ্য টাইটেল শোজ দ্য হক রেস্টিং প্রাউডলি অন দ্য হাই ব্রাঞ্চ। দ্য টাইটেল শোজ দ্য হক ইজ প্রাউডলি সিটিং অন দ্য হাই ব্রাঞ্চ, উঁচু ব্রাঞ্চে বসে আছে। দো রুস্টিং ইন্ডিকেটস ইনঅ্যাকশন, যদিও রুস্টিং ইনঅ্যাকশন বোঝায়, হক ইজ অ্যাক্টিভ ইভেন ক্লোজিং হিজ আইজ। চোখটা বন্ধ করেও সে কিন্তু অ্যাক্টিভ, সে কিন্তু সক্রিয়। And roosting symbolizes power and authority and self-satisfaction. তাই না? So roosting symbolizes power, authority and self-satisfaction. Last questionটাতে যাব। What does the poet mean by now I hold creation in my foot? এটা তো রিপিট হয়েছে, এটা আমি আগেও করিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। The poet shows the hawk's pride and dominance by holding creation in its foot.
দ্য হক ক্লেমস কন্ট্রোল ওভার অল লাইফ অ্যান্ড নেচার। এই হচ্ছে আমাদের কমপ্লিট 37 পর্যন্ত কোয়েশ্চেন আলোচনা করলাম। 37 কোয়েশ্চেন্স আলোচনা করলাম হক রুস্টিং থেকে। হক রুস্টিং ফর ক্লাস 12 সেমিস্টার 4 এক্সামিনেশন। তোমরা যারা হক রুস্টিং থেকে এসে কিউ করতে চাও তাদেরকে বলে রাখি, এই 37 কোয়েশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো, হক রুস্টিং থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন পাবে না। আমরা পরে সাজেশনে যাব, কিন্তু আমি আশা করব প্রথম দিকে তোমরা একটু ডিটেলসে পড়ো, কারণ তোমরা জানো অলরেডি সিলেবাসটা মানে কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। তোমার পক্ষে কোয়েশ্চেন প্যাটার্নটা যথেষ্ট ভয়ের হয়ে দাঁড়িয়েছে। এই কোয়েশ্চেন প্যাটার্নটা ভয় হয়ে দাঁড়িয়েছে বলেই বলছি, কোয়েশ্চেন প্যাটার্ন ভয় করে লাভ নেই, টেক্সটগুলোকেও ভয় করে লাভ নেই। তুমি টাইম নষ্ট করাটাকে ভয় পাও, টাইম নষ্ট করবে না, কারণ জীবনের এই সময়ে একবার টাইম নষ্ট হয়ে গেলে আর তোমার জীবনে ফিরে আসবে না। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল টাইম অফ ইউর লাইফ। যদি মনে করো তুমি আমাকে তোমার সঠিক কাউন্সিলর হিসাবে, পরামর্শদাতা হিসাবে, আমি তোমাকে আমার টিচারও বলতে বলছি না, আমি তোমাকে আমার অ্যাডভাইসারও বলতে বলছি না, আমি কাউন্সিলর হিসাবে, পরামর্শদাতা হিসাবে বলতে পারি, ডু নট ওয়েস্ট টাইম, ডু নট ওয়েস্ট টাইম। ওকে, এটা রিকোয়েস্ট বলতে পারো, আবার সময় নষ্ট করবে না, কোনো সহজ পদ্ধতিতে যাবে না, কোনো এমন কোনো ক্লাস করবে না যে ক্লাসে তোমাকে বলবে 10টা করলে 50টা পেরে যাবে, 5টা করলেই 50টা পেরে যাবে। হ্যাঁ, কারণ মনে রাখবে তোমাকে এই ট্রিক্সগুলো বলে তোমাকেই ঠকানো হচ্ছে। ঠিক আছে, তাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। নতুন ক্লাস নিয়ে আবার আসবো, নতুন ক্লাস নিয়ে তোমাদের জন্য ক্লাস 12 সেমিস্টার 4 WBCHSC স্টুডেন্টসদের জন্য। রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব হবে, লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে। এখানেই শেষ আজকের ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।